একটি ছোট গ্রামের ছোট ঘরে এক বুড়ি এবং তার নাতি ছেলে সাফি এবং বেনি নামে একটি গরু নিয়ে তাদের বসবাস। কি গো, কিছু একটা করো। মাছ খেয়ে খেয়ে আমার দাঁতের গোড়া ব্যথা হয়ে গেল। কতদিন হলো ভালো মন্দ খাই না, মাংস খাই না। কিছু একটা করো কি গো। আহা ডাইনি বউ, কান্না করো না তো। তুমি কান্নার করলে আমারও তো ভালো লাগে না। দেখি কিছু করতে পারি কিনা। আরে আবার কান্না করে। হ্যাঁ, তুমি শুধু ওটাই বলো, কাজে আর করে দেখাতে পারো না। আজকে যদি কিছু না আনতে পারো, আমি কিন্তু বাপের বাড়িতে চলে যাব, এই আমি বলে দিলাম। এ তো ভারী মুশকিলে পড়লাম তো। ধুর, আর ভালো লাগছে না। দেখি জঙ্গলের ভিতরে যাই, কিছু পাই নাকি। গিন্নি, তুমি তাল গাছে থাকো, আমি গেলাম। দেখ দেখ, আবার ডাইনিটা খাই খাই লাগিয়ে দিয়েছে। এই তো একটু আগে এক হাঁড়ি খিচুড়ি শেষ করলো, এখন দেখি মিষ্টির হাঁড়ি টানছে। আমি ভাবছি ওর পেটটা কি আসলেই পেট নাকি আলাদা কোনো গুদাম ঘর। এভাবে খেতে থাকলে একদিন পুরো পাড়াটাই গিলে ফেলবে রে। তাই তো রে ঝুমুর, আর ওর বরটাও পেয়েছে একেবারে সেম। বউ যা বলে তাই আনে, বউ যা চাই তাই করে। আমি তো কাল দেখেছি ডাইনি বলেছে আমার টক লাগছে, সাথে সাথে বর দৌড়ে 3 রকম আচার এনে হাজির। এই জন্য বর না, মোবাইল অ্যাপ, অর্ডার দিলেই ডেলিভারি। আর শুন, আজ সকালবেলা নাকি ডাইনি বলেছে আমার মন খারাপ, কিছু মিষ্টি চাই। সঙ্গে সঙ্গে বর 5 কেজি রসগোল্লা এনে দিয়েছে। আমি তো ভাবছি এভাবে চললে আমাদের পাড়ার দোকানদাররা একদিন ওদের বাড়িতেই দোকান খুলে বসবে। আমি তো ভাবছি ঝুমুর, আমরা যদি এই দৃশ্যটা ক্যামেরায় ধরতাম তাহলে দারুণ কার্টুন ভিডিও বানানো যেত। নাম দিতাম খাই খাই রানী আর দৌড়বাজ বর। কি বলিস? ওই তো একদম ভাইরাল হয়ে যেত। প্রথম সিন ডাইনি হাড়ি হাতে বসে আছে, দ্বিতীয় সিন বর দৌড়াচ্ছে, তৃতীয় সিন আমরা গাছের আড়ল থেকে বলছি এই দৌড় থামবে কবে। আমি তো ভয় পাচ্ছি রে, একদিন বরটা দৌড়াতে দৌড়াতে ঝাঁটার ওপর উঠেই বাজারে চলে যাবে। আর ডাইনি বলবে এই শোনো, বাতাসে উড়তে উড়তে একটু জিলাপি নিয়ে এসো। ওরে বাবা, এমন বউ পেলে তো জাদুও কাজ করে না, শুধু বাজারই কাজ করে। শোন টুমুর, এভাবে যদিও খেতেই থাকে তাহলে আমাদের কুটকথে ফুরিয়ে যাবে না কোনোদিন। প্রতিদিন নতুন এপিসোড বানানো যাবে। আজ ভাত, কাল পোলাও, পরশু কাবাব। আমি তো ভাবছি ওর পেটের ভিতরে হয়তো আলাদা ঘড়ি আছে, প্রতি 1 ঘন্টা পর পর অ্যালার্ম বাজে, খাও খাও খাও। আর বরের মাথায় অ্যালার্ম বাজে, দৌড়াও দৌড়াও দৌড়াও। ওরে ঝুমুর, আমরা যদি না থাকতাম এই মজার দৃশ্য কে দেখত, কে এত সুন্দর বিশ্লেষণ করত? ঠিক বলেছিস, আমরা না থাকলে পাড়ার ইতিহাসই লেখা হতো না। দেখি ওই গাছটায় গিয়ে বসি। শুনেছি নাকি ওই গাছের নিচ দিয়ে মানুষ চলাফেরা করে, কিছু একটা হাতানো যাবে। বান্টি, ওই বান্টি, তোর বাবার ভাতটা দিয়ে আয়। আজকে খাসির মাংস রান্না করছি। তোর বাবা আবার খাসির মাংস খুব পছন্দ করে। যা, বাবা ভাতটা দিয়ে আয়। আচ্ছা মা, আমি বাবাকে ভাত দিয়ে আসছি, তুমি চিন্তা করো না। আমি পারবো। তা তো জানি, কিন্তু বটগাছের নিচ দিয়ে যাবি না, ওখানে আবার ডাইনি গাছে বসে থাকে। তাতে আবার দুপুরবেলা, একটু সাবধান যাস বাবা। ওরে, তুমি চিন্তা করো না, আমি সাবধানে যাব। তুমি বাড়িতে বসে থাকো, আমি এই গেলাম আর এলাম। বান্টি মার কথা শুনে রওনা দিল বাবার ভাত দেওয়ার উদ্দেশ্যে। কিন্তু বান্টির মা দেওয়া কথা মনে নেই। বান্টির মা বলেছিল যে বাবা, জঙ্গলের ভেতরে ওই বটগাছের রাস্তা দিয়ে যাবি না। কিন্তু বান্টি ওই ভয়ঙ্কর বটগাছের রাস্তা দিকেই চলে গেল এবং গাছে বসেছিল রাক্ষস। তারপর যা হলো, এই তো একটা ছেলে এইদিকে আসছে, মনে হচ্ছে আজ খাসির মাংস রান্না করার বাসনা পাচ্ছি। ছেলেটার হাতে একটা থলে আছে, মনে হচ্ছে ওর ভিতরে কিছু আছে। নিচে গিয়ে দেখি তো, এই ছেলে, তোর হাতে থলের ভিতর কি রে? এই কথা শুনে বান্টি এদিক ওদিক না তাকিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিল আর রাক্ষস ডাইনির জন্য খাসির মাংস রান্না করা থলেটা নিয়ে গেল তাল গাছে। এই দেখো গো গিন্নি, তোমার জন্য কি নিয়ে আসছি দেখো গিন্নি। রান্না করা খাসির মাংস, খেয়ে দেখো তো কেমন লাগে। একটা বাচ্চার কাছ থেকে হাতালাম। কই দেখি দেখি, খেয়ে কেমন লাগে। কতদিন হলো ভালো মন্দ কিছু খাই না। মাছ খেতে খেতে দাঁতে পোকা ধরে গেল।
এবার মজা করে খাসির মাংস খাবো। আরে সাফি, বেনিকে নিয়ে একটু জঙ্গলে যা, ঘাস খাইয়ে নিয়ে আয়। সেই সকাল থেকে না খেয়ে আছে। আচ্ছা দাদিমা, আমি বেনিকে জঙ্গলে নিয়ে যাচ্ছি ঘাস খাওয়াতে। তুমি বাড়িতে থাকো, আমি জঙ্গল থেকে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসব। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসিস। ওই জঙ্গলে আবার ডাইনিদের বসবাস, জায়গাটা শুনেছি ভালো না। আচ্ছা দাদিমা, ভয়ের কোনো কারণ নেই। আমি তো এখন বড় হয়ে গেছি। ঠিক আমি বেনিকে ঘাস খেয়ে নিয়ে চলে আসব, তুমি চিন্তা করো না। এই বলে সাফি জঙ্গলের ভিতরে বেনিকে ঘাস খাওয়াতে নিয়ে গেল। দাদিমা একটু চিন্তায় আছে, কারণ দাদিমা বেনিকে ঘাস খাওয়াতে নিয়ে যেত। এখন দাদিমার বয়স হয়েছে বলে এখন সাফি নিয়ে যায়। এইটিকে সাফি আর বেনি জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল এবং জঙ্গলে ভেতরে গিয়ে দেখল একটা মেয়ে কাঁদছে। সাফি তার পাশে গিয়ে বলল, কে গো তুমি? এইভাবে জঙ্গলের ভিতর একা কান্না করছো কেন? কি হয়েছে তোমার? এর আগে তো তোমার কখনো দেখিনি। আমার ছাগল ডাইনি চুরি করে নিয়ে গেছে। ডাইনিটা খুব দুষ্টু। হ্যাঁ, আমি শুনছি। আমার দাদিমা গল্প করে এখানে নাকি ডাইনি এবং রাক্ষস থাকে। আচ্ছা, তোমার নাম কি? কোথায় থাকো তুমি? আমি হলাম সেই ডাইনি। পরীর ছদ্মবেশ নিয়েছিলাম তোকে বোকা বানানোর জন্য। তোর গরু মনে হয় এতক্ষণে রাক্ষস উঠিয়ে নিয়ে চলে গেছে। হাফি ছিল খুব বুদ্ধিমান। সেই ভয় না পেয়ে দৌড়িয়ে গেল পাশের গ্রামের বাবুরাম কবিরাজের কাছে। বাবা, ও বাবা, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমাকে একটু সাহায্য করুন। সব বুঝেছি। তোর আবার কি চুরি হলো? সকালে থেকে দেখছি সব একই কথা। আমার গরু চুরি করে নিয়ে গেছে বাবা। ওই তাল গাছের ডাইনি আমি দেখেছি। ও সব জিনিস নিয়ে গিয়ে তাল গাছে থুয়ে দেয়। আচ্ছা, তুই চিন্তা করিস না, আমি গিয়ে দেখছি বিষয়টা। তুই বাড়িতে চলে যা। এই বলে বাবুরাম কবিরাজ গেল ওই ডাইনি আস্তানায়। জাদু করে ডাইনি আর নীল রাক্ষসকে নিচে ডাকলো। তারপর যা হলো, এই, তুই কে রে? আমাদেরকে নিচে ডাকলি কেন? তোর সাহস তো মন্দ না। এমন একটা থাপ্পড় দিব, বাপের নাম ভুলে যাবি, ভণ্ড কবিরাজ। তাই নাকি রে? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। ইরিং বিরিং তিরিং, যা ডাইনি আর রাক্ষস আবার বশ হয়ে যা। হা 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 হা। আমাদের ছেড়ে দে বলছি। আজকের পর থেকে আর কোনো চুরি করব না, কারো জ্বালাবো না। তোকে ছেড়ে দিতে পারি একটা শর্তে। যা কিছু চুরি করেছিস, গরু ছাগল সবার সব কিছু ফেরত দিয়ে দে এক্ষুনি। এই কথা শুনে ডাইনি সবার চুরি করা গরু ছাগল এবং যা কিছু চুরি করেছিল সে ফেরত দিয়ে দিল এবং সাফি ও তার দাদিমা বেনিকে আবার ফেরত পেয়ে খুব খুশি।